আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অগ্রণী স্মার্ট ব্যাংকিং যে অ্যাপস আছে সেই অ্যাপসের সাথে আপনাদের অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা অগ্রণী স্মার্ট ব্যাংকিং যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা রেজিস্ট্রেশন নামে যে বাটনটি আছে এই রেজিস্ট্রেশন বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। নিচে যে রেজিস্ট্রেশন বাটন দেখতে পারতেছেন এই রেজিস্ট্রেশন বাটনের উপরে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের কি লাগবে? জাতীয় কার্ড, মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটা জিনিস আপনাদের এখানে লাগবে। আচ্ছা, এই তিনটা জিনিস হচ্ছে আপনারা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড থাকবে বা ভোটার এনআইডি কার্ড থাকবে। তারপরে হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বার এটা কোনটা? ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে আপনাদের দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট করার পরে আপনাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট নাম্বার হবে 13 সংখ্যার 13 ডিজিটের, সেই অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে। আচ্ছা, আমরা এখন কি করব? পরবর্তী যে অপশনটি দেখতে পারতেছেন এই পরবর্তী অপশনের উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে কি করতে হবে? আপনাদের এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বার সেটি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি দিতে হবে। ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নাম্বার, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে ভোটার আইডি কার্ডটি ব্যবহার করবেন সেই দিয়েছিলেন সেই ভোটার আইডি কার্ডটি দিতে হবে। তারপরে জন্ম তারিখ দিতে হবে। ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আপনারা দিয়েছেন বা ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা কি করবেন? এই যে এখানে টিক মার্ক করে দেবেন আমি অগ্রণী স্মার্ট ব্যাংকিং শর্তাবলীর সাথে একমত। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনাদের কি করতে হবে? অনুসন্ধান করুন। এখানে ক্লিক করলে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং নাম সহ আসবে। তারপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিতে বলা হবে। প্রথমে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা এমন হবে, প্রথমের সংখ্যাটা বা প্রথমের নামের অক্ষরটা বড় হাতের দিবেন, তারপরে এগুলা ছোট হাতের, তারপরে একটা সংখ্যা দিবেন বা 0 বা 1, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বা স্ল্যাশ এমন একটা কিছু দিয়ে দিলেন। তো অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটি 2বার দিতে হবে। তারপরে আপনারা কনফার্ম করার পরে আপনাদের কি হবে? আপনাদের যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে এখানে যেই নাম্বারটি দিবেন, এই যে মোবাইল নাম্বার, এখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে আপনাদের একটা এসএমএস বা কোড যাবে। সেই কোডটি দেওয়ার পরে আপনাদের একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট কি করবেন? লগইনের উপরে ক্লিক করবেন। লগইনের উপরে ক্লিক করার পরে ইউজার আইডির এখানে আপনাদের কি দিতে হবে? আপনাদের মোবাইল নাম্বার, যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটি দিবেন। তো সেই নাম্বারটি দেওয়ার পর আপনাদের এখানে যে পাসওয়ার্ড, এখানে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিবেন দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তারপরে হচ্ছে আপনাদের কি করতে হবে? এখানে লগ ইন করবেন। আচ্ছা, লগ ইন করলে আপনাদের অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে কি করতে পারবেন? ব্যালেন্স দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের কোন ব্রাঞ্চে আছেন এটাই দেখতে পারবেন। এভরিথিং সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটা এখান থেকে দেখে নিতে পারেন। ট্রান্সফার বা হিস্টোরিটা চাইলে এখান থেকে দেখতে পারেন, আপনারা কতটুকু লেনদেন করেছিলেন। তো এখানে এই ব্যাংকিং অ্যাপসের সুবিধা হচ্ছে কি, আপনারা এখানে হচ্ছে অনলাইন সিস্টেম বা বিকাশে ট্রান্সফার করতে পারবেন, নগদে ট্রান্সফার করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।